এক মাস রমজান পালন করার পর আজ কমলপুর মহকুমা জুড়ে আনন্দ উৎসাহের মাধ্যমে পালিত হলো ঈদ উল ফিতর অর্থাৎ খুশির ঈদ। আজ ঈদ উল ফিতর অর্থাৎ খুশির ঈদ পালন করা হয় কমলপুর মহকুমার বিভিন্ন মসজিদে। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে কমলপুর মহকুমার বিভিন্ন মসজিদে নামাজ আদায় করা হয়। নামাজ আদায় করার পর একে অপরের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে মিলিত হয়ে খুশির ঈদ পালন করা হয়। কমলপুর মহকুমার সবথেকে বড় মসজিদ মোহনপুর জামের মসজিদে সবথেকে বেশি নামাজ আদায় করার জন্য মিলিত হয় সংখ্যালঘু মুসলিম ভাইয়েরা। এই মসজিদে সবাই মিলিত হয়ে একসাথে নামাজ আদায় করেন। নামাজ আদায়ের পর জামে মসজিদের ইমাম অবসরপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ আলমাস মিয়া বলেন, আমরা এক মাস রমজান পালন করার পর আজ ঈদ উল ফিতর পালন করি। আজ ছোট বড় সবাই একসাথে নামাজ আদায় করি। এই ঈদ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে বার্তা দিতে চাই, আমরা সবাই মিলে শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ রাখব। আমরা বিশ্ব শান্তি কামনা করি। বিভিন্ন দেশের মধ্যে নারী পুরুষের উপর নির্যাতনের তীব্র নিন্দা করি। ভারতবর্ষে হিন্দু মুসলিম সহ বিভিন্ন জাতি সম্প্রদায়ের মধ্যে শান্তি সম্প্রীতি বজায় থাকুক এবং আমরা কমলপুরে যারা আছি তাদের মধ্যে শান্তি সম্প্রীতি অক্ষুণ্ণ থাকুক এই কামনা করি। আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে আমরা খুশি উদযাপন করলাম। আমরা সমস্ত ছোট বড় বয়স্ক সবাই মিলিয়া আমরা ঈদের নামাজ আদায় করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিছেন। আমাদের এখানে আমাদের দোয়া হয়েছে, আমাদের ইমাম সাহেব সহ বিস্তারিত আলোচনা হয়েছে। আল্লাহ আমাদের কবুল করুন। আমরা ঈদের থেকে আমরা এই বার্তা দিতে চাই, আমাদের রাজ্যের আমাদের পাশের যারা অন্যান্য মানুষ আছেন, অন্যান্য সম্প্রদায়ের মানুষ আছেন, আমরা সবাই মিলে মিশে একসাথে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ আমরা অক্ষুণ্ণ রাখবো। আমরা বিশেষ করে ফিলিস্তিনের মধ্যে যে নারী শিশুর উপরে যে আক্রমণ হইতেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আরজ করি, এই ফিলিস্তিনি বাসীদের উপরে সেখানে হেফাজত করুক। আমাদের এই নিরীহ মানুষের উপরে যে রক্তপাত হইতেছে এটা বরদাস্ত করে এবং বিশ্ব শান্তি যাতে হয়, সবাই যেন আগে আসে।